সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, পুরো এনার্জি নিয়ে সকালবেলা লেগে পড়েছি। দুধটা আজকে খুব ভালো দিয়েছে, একদম দারুণ দুধ দিয়েছে। রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাবলি ছোলা, অনেকদিন পর কাবলি ছোলা হচ্ছে। অল্প একটু আলু দিয়েছি, একটা সিটি দিয়ে এটাতে মনে হচ্ছে সোডা দিতে হবে না, নাহলে 1 চিমটি সোডা আমি দিয়ে দিই। হ্যাঁ, গতকাল অর্থাৎ মঙ্গলবার 9টা 8টা নাগাদ মতন অম্বাবতী ছেড়ে গেছে। এইবার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরকে নিবেদন করার পালা। মানে সব কিছু নিবেদন করতে হবে। নিবেদন বলতে কি, খেতে টেতে তো প্রতিদিনই দেওয়া হয়েছে। ফুল দিয়ে সাজানো, কাঁসর ঘণ্টা বাজানো, এইসবগুলো বন্ধ ছিল। মা তো সেই আমি করতে যাচ্ছি, মা তো রেডি করে উঠলো, এতদিন তো ঠাকুরকে দেয়নি। অম্বাবতী চলছিল, মা ঠাকুরকে দেয়নি, ছটফট করছে, বলছে আমি সব কিছু করছি, তুই রান্নার দিকে চলে যা, তোকে এসব কিছু করতে হবে না। আমি বললাম তাহলে তুমি করো। আর এদিকে দেখো সিটি দেওয়া হয়ে গেছে, মানে ঠাকুর ঘটা মুছে টুছে আমি সব দিয়েছি। এদিকে সিটি দেওয়া হয়ে গেছে, কাবলি ছোলাটা অল্প কটা আলুও দিয়েছি। মশলাটা করে নেবো। কাবলি ছোলা দিয়েছিলাম কাজু কিশমিশ, একটু পেঁয়াজ আর 4 কোয়া রসুন আর 6টা 7টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো, এটা দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দিলাম একটু চিনি, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কি আওয়াজ করছিস অত ঝনঝন ঝনঝন করে, একটু জিরে আর যে বেটে রাখা মশলাটা। পেঁয়াজ রসুনের রান্না দেওয়া মা খাবে না, ওই জন্য অল্প কটা রেখে দিয়েছি মায়ের জন্য। মায়ের একটা অন্য কড়াতে পেঁয়াজ রসুন ছাড়া করে দেবো, নর্মালভাবেই করে দেবো। আর আমাদের একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে করলাম। এই দেখো, এরকমভাবে না আমার খেতে খুব ভালো লাগে, মানে জল দেব না, এইরকম শুকনো শুকনো ঘুগনি বা এইরকম কাবলি ছোলা, এরকম শুকনো শুকনো একটুখানি দেবে কাঁচা পেঁয়াজ আর একটুখানি বাদাম ছড়িয়ে, খেতেও কিন্তু ভালো লাগে, মানে জল ছাড়া। তোমাদের কার কার ভালো লাগে? একটু শশা কুচিয়ে আমার এই শুকনো শুকনো মানে কষানো ঘুগনি বা কষানো কাবলি ছোলা খেতেও আমার খুব ভালো লাগে। এখানে আমাদের কাবলি ছোলা ঘুগনি, আর এখানে মায়ের পেঁয়াজ রসুন ছাড়া। আটাগুলো এবারে একদম ভালো নয়, বাজে আটা, শেষ হলে বাঁচি। অল্পতেই কেমন পুড়ে যাচ্ছে।
আজকে ফুল দিয়ে সাজিয়ে, খুব বেশি ফুল পাইনি, তবুও ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরের সিংহাসনটা যে কী ভালো লাগছে। ঘুরছি ফিরছি আর দেখছি, তবে ঠাকুরের এখনও কতগুলো কাজ বাকি আছে। জিজ্ঞাসা করেছো শ্রাবণীদি, একজন বলছো শ্রাবণী, একজন বলছো শ্রাবণীদি তোমার নোয়াটা একটু দেখাবে। এই যে নোয়া, এই যে নোয়া খুব কষ্ট সৃষ্ট করে তৈরি করেছি। দেখো খুলে রেখে দিই, জানো তো কোথাও এলে গেলে পড়ি, যা সোনার দাম হয়েছে ভাই, আর এই 12 মাস আর পরে থাকা যাবে না। খুলে রেখে দেবো, শুধু অম্বুবাচী বলে খুলতে পারিনি। এই যে আজকে শেষ হয়ে যাবে অম্বুবাচী রাত্রেবেলা, ব্যাস খুলে ফেলবো। আজকে কি শেষ হবে? শেষ হয়ে গেছে অম্বুবাচী, আমি আর বলছি শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে অম্বুবাচী, এবার খুলে রেখে দেবো। আর এই যে মহাপাপ কিনে রেখে দিয়েছি। বাদাম খেলে জানো তো ভীষণ পেটে গ্যাস হয়, আমার হয়, কিন্তু আমি বাদাম প্রিয়, মেলা থেকে বাদাম কিনে রেখে দিয়েছি। আর এই যে মহাপাপ, বউটা বললো দিদি, বউটা আমাদের চেনা শোনা, বললো দিদি নতুন তেল দিচ্ছি, নতুন তেল ঢালছি, দেখলাম নতুন টিন থেকে তেল ঢালছে, আর নিমকি বানাচ্ছি, নেবে? বললাম হ্যাঁ দাও। সেই নিমকি দু চারটে করে খায়, এখন একটু খেতে ইচ্ছা করছে, আজ না 2-4টে নিই, 2-4টে বাদাম খেয়েছি আর 2-4টে নিমকি। এই জানি মহাপাপ করছি। চোখের তলায় একদম কালি পড়ে গেছে, দেখেছো? আর গরমটাও পড়েছে খুব। আজকে একটুখানি এটাকে নিয়ে একটুখানি 10-15 মিনিট আমাকে বসতে হবে। আমাকে আলাদা করে সংসার সময় দেবে না, এই ফাঁকে ফাঁকেই আমাকে এই কাজগুলো করে নিতে হয়। আবার 2-4 দিন একটুখানি মানসিক গন্ডগোলের জন্য মানে জমে গেছে, কাজগুলো একটুখানি সাপটে নিতে হবে, না হলে ওই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ পাহাড় হয়ে যাবে, আর সেই পাহাড় আমাকেই মানে সামলাতে হবে, সেই পাহাড় আমাকেই করতে হবে। সুতরাং ওগুলোকেও করতে হবে, অনেক কটা কাজ জমে গেছে জানো। যে গানটা প্র্যাকটিস করো, তোমরা হয়তো বলবে প্র্যাকটিস করবে হারমোনিয়াম নিয়ে, তুমি আমাদের শোনালে না। একদিন শোনাবো, ভিডিওটা এরকমভাবে, না হলে অনেক লেন্দি হয়ে যায়। একদিন শোনাবো, একদিন গোটা একটা দিন গান শোনাবো, প্রমিস করলাম। গান শোনাবো, শুধু গানটাই ছেড়ে দেবো, তাতে আমি কপিরাইট খাবো, ঠিক আছে? অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে, উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে, কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান গাই, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। এই গানটা করলে না আমার খুব কষ্ট হয় মনের মধ্যে, কেন কে জানি। আমার বাবা এই গানটা শুনতে খুব ভালোবাসতো। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। জানি ভুল করলাম কিনা। নিমকি খাচ্ছি, নিমকি বাড়িতে বানিয়ে নিমকি খাবো, বানাবো ভাবছি, বানাতে পারছি না। নিমকি খেতে আমার ভীষণ ভালো লাগে, বাড়ির তৈরি। বললো টাটকা তেলে করছি, নাও দিদি, দাও দিদি, একটুখানি এনার্জি পাবো নিমকিটি খেয়ে, তারপর একটুখানি লাগবো। কর্ডগুলোকে ঠিক করতে হবে, মিউজিক কর্ডগুলোকে ঠিক করতে হবে, ওই জন্য একটুখানি বসতে হবে। তাহলে চলো একটুখানি বসে নিই। মা বললো যা, তুই কখন থেকে বসবি বলছিস, বসছিস না, কিছু নয়। এই মা বাবা না ছোটবেলায় এরকম মনে হয়, এই মা বাবা ভাবি থাকলেই, যদি কোনো কম্পিটিশান থাকতো বা কোথায় গান করার প্রোগ্রাম থাকতো, কবে বসেছিস, 2-4 বার একটুখানি ঠিকঠাক করে নে, 2-4 একটু প্র্যাকটিস করে নে। এই যে পিছনে ঠেলার লোক দুটো, এই দুটো মা বাবা পিছন থেকে ঠেলবে সামনের দিকে, বুঝতে পেরেছো? আর বাকিগুলো সব পিছন দিকে টানবে, কিন্তু ঠেলে ঠুলেও তোমাকে এগিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? নাহলে এগোতে পারবে না। অনেকদিন পর একটু হালকা হালকা লাগছে, ভারী লাগছিল, হালকা হালকা লাগছে। চলো
গোপালের বিছানার চাদর, তারপরে যেসব জিনিসগুলো সিংহাসনের ওপর রেখে দিয়েছিলাম এতদিন অম্বাবতী ছেড়ে যেতে, সব কেচে দিয়েছি। এবার এগুলো একটু শুকোতে দিতে হবে, না হলে আবার রাত্রিবেলা পারতে পারবো না, সন্ধ্যের মধ্যে পারতে পারবো না। এগুলো কি তোমার একটু রোদে দিলে না রং চটে যাবে, গোলাপি তো রং চটে যাবে। আর এগুলো একদম হালকা পাতলা আছে, এখনই দিলেই শুকিয়ে যাবে। মশারি কেচে দিয়েছি, ঠাকুরের এইখানেই দিলাম, নালে অন্য জায়গায় দিলে না উড়ে উড়ে কোথায় গিয়ে যে পড়বে আর সেটা নেওয়া যাবে না, ওই জন্য এইখানেই দিচ্ছি। একটু টাঙিয়ে টুঙিয়ে দিয়ে দিলেই শুকিয়ে যাবে। ফ্যান চলছে সব সময় প্রত্যেকটা বাড়িতে। এইটা সুতির আছে, এইটা একটু বাইরে দেব। গোপালের গামছা, এটাই সিংহাসনে রাখা হয়। প্রত্যেকটা বাড়িতেই এগুলো করবে আজকে। ব্যাস আমারও হয়ে গেল, নাহলে একটা চিন্তা থেকে যেত। এটা একটু বাইরে দিয়ে দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। ব্যাস ঠাকুরের জিনিস ঠাকুরের জায়গাতে সব শুকোতে দিয়ে দিয়েছি, আর সুতিরটা একটু বাইরে দিয়েছি। অম্বাবতী ছেড়ে গেছে, মা বাড়ি চলে যাবে। মা আজকে রাত্রিবেলা খেয়ে দিয়ে প্রভু দিয়ে আসবে মাকে। বাড়ি চলে যাওয়ার দিনকে না আমার খুব কষ্ট হয়, এত কষ্ট হয়। অনেকটা পনিরের বার নিয়ে আসা হয়েছিল, তাই এইটুকু আর পড়ে আছে, একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এইটা একটুখানি দিয়ে দেব। পটলের তরকারিতে একটু দিয়ে দেব ভাবলাম, সকালবেলায় কাবলি ছোলাতে দিই, তারপরে মা বারণ করলো, মা বলছে না ওটা পটলের তরকারিতে দিবি, কাবলি ছোলাটা এমনি কর। ঠিক আছে তাই হবে। আজকে গরম রেখেছে, মারাত্মক লেভেল গরম রেখেছে, এত কষ্ট হচ্ছে। আজকে আবার পঞ্চমী, জানো আমাদের এখানে না, আজকে পঞ্চমী। আজকে আমাদের এখানে তোমার নারকোলডাঙ্গায় পুজো আছে। শাকটা খেতে নেই, শাক ডিম। মাকে জিজ্ঞাসা করলো মা কি রান্না করবো মা আজকে? মা বলো তোর যেটা ইচ্ছা সেটা কর। মা পনিরের তরকারি খেতে খুব ভালোবাসে। মা বলো ওই তো পনিরের তরকারি কর, আবার কি। মা আসলে নিজে যখন একা থাকে বাড়িতে ওই একটা তরকারি ভাত রান্না করে, মা আর কিচ্ছু করে না। আমি বলেছি যে তুমি তো একটা তরকারি ভাত রান্না করে করে তোমার এমন অভ্যাস হয়ে গেছে, তো দেখো এখানে এলে যদি 1000টা তরকারিও রান্না করি সেটাও মা খেতে চাইবে না, টুকরো টুকরো একটু একটু খাবে, যেটা ভালোবাসে সেটা দিয়েই খাবে। বললাম কী রান্না করবো বলো? বলো ওই তো পনিরের তরকারি করবি। আবার কি, পনির হলে আবার কি চাই। কুচুমো ভালোবাসে পনিরের তরকারি খেতে, আমারও খুব ভালো লাগে পনিরের তরকারি খেতে। ওই একটুখানি সাদামাটাভাবেই করছি, কেননা মা তো পেঁয়াজ রসুন খাবে না, ওই জন্য তোমার নিরামিষেতেই করছি। আদা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে করবো। একটুখানি হিং দিতাম, কিন্তু হিংটা আমি দেবো না, কেন হিংটা আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, হিংটা চলছে না। মা যেদিনকে চলে যায় সেদিনকে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, এত খারাপ হয়ে যায়। কিন্তু মা তো থাকবেও না, মা বলে জামাই বাড়িতে কতদিন থাকবো, তাও তো টেনে টুনে নিয়ে আসি। দেখো একা থাকি, কেউ থাকে না, একা থাকে মানুষটা, কখন কি যে হয় সেটাও বোঝা যায় না। সকালবেলা উঠেই ফোন করি যে মা বলছে দেখবি কোনদিন মরেই পড়ে থাকবো। আমি বললাম মা তো প্রত্যেকবার একই কথা বলি, তাও বলি আমার কাছে এসে থাকো, লোকের কথায় কান দিও না। বলছে না, জামাই বাড়িতে এসে বেশি দিন থাকতে ভালো লাগে না। আসলে এই বয়সটা এমনই, যেখানে থাকতে ভালো লাগে সেইখানেই মানুষটাকে রাখা উচিত। পনিরের
কিন্তু এত ভয় করে এক এক সময় যে কি বলবো তোমাদের, আমি বলে বোঝাতে পারি না। এক এক সময় এত ভয় করে। কাকিমারা কাকুরা আছে পাশাপাশি বাড়ি, তারা এসে এসে মাঝে মাঝে খবর নেয়, কিন্তু ওই তো একা থাকে। যদি কোনো ক্রমে খুব শরীর খারাপ হয় কাউকে কিছু বলতেও পারবে না। আমি সব সময় ফোনে চার্জ দিয়ে রাখবে, ফোনটাকে নিয়ে কিন্তু শোবে। কেউ টেবিলে নিয়ে চলে এসেছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তাড়াতাড়ি করে, ওই জন্য টেবিলে নিয়ে চলে এলাম। আবার দেখো মাছের বেশ একটা দুটো করে আসছে, আবার ভিনিগার দিয়ে মুছতে হবে। ভিনিগার দিয়ে মুছলে না মাছে চলে যায়। আর এখানে দেখাবো কি অন্ধকার লাগবে, অন্ধকার। আলু পটল পনিরের তরকারি। আজকে যেহেতু পঞ্চমী, শাক খেতে নেই। আর এখানে ওই যে তেলাপিয়া মাছটা ছিল কালকের অবশিষ্ট, 3-4টে মাছ ছিল, সেটা ঝাল। দম্বলের জন্য আলাদা পেতেছি, আজকে পেতেছি মিষ্টি দই, মানে টক মিষ্টির মাঝামাঝি। আমার মতন কাবলি ছোলা দিয়ে ভাত খেতে কে ভালোবাসো? আমি আমার একটুখানি ভাতে নিয়েছি কাবলি ছোলা। আজকে আমার ডাল খেতে একদম ভালো লাগছে না, আর অল্প একটুখানি মাছ ভেঙে নিয়েছি, মাছটাও খেতে ভালো লাগছে না। ওরা ডাল টাল দিয়ে খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দুই বোনের গল্প আর শেষ হচ্ছে না, গল্প করি যাচ্ছি, গল্প করি যাচ্ছি, গল্প করি। যে বল দিদি, হ্যাঁ দিদি, হয় দিদি, গল্প করে যাচ্ছে। এখন বাজে 6:15। আমার মা কেমন তাকিয়ে আছে দেখো। বল দিদি, দিদি বলছে হ্যাঁ তাই তো, হ্যাঁ দিদি, বল দিদি, এই করছে। গেলে থাকলে একটুখানি ছাদে যাই, সন্ধে হয়ে গেছে। বৌদি ওদিকে বাসন মাজছে, বাসন মাজা হয়ে গেলে বৌদি জলটা তুলে রাখতে হবে। জলটা না তুলে রাখলে না রাত্রিবেলায় অনেক কাজের মধ্যে, সন্ধ্যে থেকে অনেকগুলো কাজ জমে যাবে, দিয়ে আবার রাত্রিবেলা ভুলে যাব। আর রাত্রিবেলা যদি জল না তুলে রাখি না ভয় হবে বাবা। জলটা তুলে রাখলাম না, যদি কারেন্ট না থাকে তাহলে তো পিএইচি লাইনটাও জল দেবে না, আর কিচ্ছু কাজ হবে না। সকালবেলা জল না হলে তো কোনো কাজ হয় না। আজকে হাওয়া দিচ্ছে, কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো, ভালো আছে ওয়েদারটা। দেখো এইখানে না মেশিনটা বসানোর জন্য যেই নিচের ঘরে এসিটা চালানো হয়, এই গরম হাওয়াটা পুরো এই জানলা দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকবে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি বলছি গরম হাওয়াটা কোথা থেকে আসছে। আমি প্রভুকে বলছি প্রভু গরম হাওয়া কোথা থেকে আসছে, দেখো আমি ঝলকানি আসে রাত্রিবেলায় গরম হাওয়া। তখন বলছে ওই তো বাইরে ওই ওই এই ফ্যানটা চলছে এসির, ওইটা থেকে আসছে। শান্তির সঙ্গে অশান্তি যোগ হয়ে যায়। এই দেখো দেখাচ্ছি তোমাদের একটা জিনিস, আজকে ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো। আর ওই দেখো দেখাচ্ছি, দাঁড়া, ও দেখো মেয়েরা, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। কোনটা দেখাবো? এদিকে দেখাবো না এদিকে দেখাবো, এদিকে দেখাবো না এদিকে দেখাবো, কোন দিকে দেখাবো? সব কিছু শেয়ার করতে ইচ্ছা হয়। দাঁড়া, এই দেখো এতগুলো ফুল লেবু ধরেছিল, তার মধ্যেই একটা মালটা লেবু একটা দাঁড়িয়েছে। এ কি যত্নে, আমার প্রভু সেদিনকে বলছে একটা লেবু হলো, এত যত্ন করার পর আমি কি করবে? এই সবেদ্য নীলমণি একটা থাকলেই হয়, একটা থাকলেই যদি কেটে ভাগ করে খাই আমার গোপালকে দিয়ে একটু, ব্যাস তাহলেই শান্তি। আর ওই দেখো ওইখানে ওই মাঠটায় শেখে অ্যাথলেটিক্স, শেখে আজকে শেখেনি, আর এটাতে শেখে ক্যারাটে। ওই দেখো ক্যারাটে সব শিখতে চলে এসেছে মেয়েরা। ওই দিকে মেয়েগুলো অর্ধেক চলে গেছে, ওই জন্য বুঝতে পারা যাচ্ছে না। এইখানটায় ক্যারাটে শেখে আর ওখানটা অ্যাথলেটিক্স শেখে। বিকেলবেলা এই এই ছাদটাই ভালো লাগে বিকেলবেলা, আর সকালবেলায় ভালো লাগে ওই দিকের ছাদটা। ওই দিকের ছাদটা বলতে এই দেখো ওই দিকে দেখা যাচ্ছে, ওই ব্যালকনি আছে, ব্যালকনির ওই দিকের একটা ছাদ আছে, ওই ছাদটা বিকেলবেলায় ভালো লাগে, আর এই ছাদটা এই সকালবেলায় ভালো লাগে, আর এই ছাদটা বিকেলবেলায় ভালো লাগে, কারণ এই ছাদটা উঠেই রোদটা ওঠে। আর তোমরা বলেছো, তোমার একজন জিজ্ঞাসা করেছো তোমারও গাছ আছে, আম গাছ আছে, আমারও আম গাছ আছে ছাদে। বাদুড়ে ভামে কি অত্যাচার করে। ভাম এখানে অতটা নেই আমাদের এখানে, জানো আমার একটা বন্ধুর বাড়ির ওখানে খুব ভামের অত্যাচার, ওর তো ছেলে ভয়ে কাঁটা হয়ে থাকে, এত ভাম আসে। আমাদের এখানে ভামটা নেই, কিন্তু বাদুর আছে প্রচুর, প্রচুর বাদুর আছে। এমন গাছ নাচিয়ে দেবে না রাত্রিবেলায়। আমি যদি এইখানটায় বসে থাকি, এইখানটায় একদিন রাত্রিবেলা এডিট করে এইখানটায় বসে বসে, জানো হাওয়া দেয়, ফ্যান চললে তো এডিট করা যায় না, রাত্রিবেলা হয়তো বসে এইখানটায় বসে বসে হাওয়া দেয়, এডিট করি,
মানে তোমার আমি একদিন ভয়ে ঘরে ঢুকে পড়েছি, এই এমন মনে হচ্ছে যেন মানুষের ধরে নাড়া দিল গাছটাকে। তারপরে প্রভুকে বললাম, প্রভু বলে না, বড় বড় বাদুরগুলো যখন একসঙ্গে 2-3টে করে একসঙ্গে এসে বসে গাছটায়, তখনই গাছটা এরকমভাবে নড়ে ওঠে, বুঝলে? ভালো লাগছে, কিন্তু কতক্ষণ আর থাকবে, এক্ষুনি সন্ধ্যে হয়ে যাবে, সন্ধ্যা দিতে হবে। তারপরে অনেক কাজ বিকেলে। আজকে জামা কাপড়গুলো গুছোতে পারিনি এখনো, জামা কাপড়গুলো গুছোবো। অন্যদিন বেরিয়ে যায়, চোখ কান দিই না, যা পড়ে থাকে এসে করি। যখন বাড়িতে আছি, তারপরে এই গাছগুলো একটু জল দিতে হবে। গাছগুলো একটুখানি জল না দিলে, বাড়িতে থাকলে প্রভু বলে বাড়িতে আছো তুমি গাছে জল দাও নি। এই দেখো একটা আম পড়ে আছে, ভালো না খাওয়া আম। এত বড় বড় আমগুলোকে পাখিতে খেয়ে দেখো, পাখিতে খেয়ে এত বড় বড় আমগুলোকে ফেলে দিচ্ছে। না, ওরাও তো খেয়ে বাঁচবে, সবাই বাঁচুক পৃথিবীতে, ওরাও খাক, আমরা একটু খাই। এখানে নারকেল পাতাগুলো বৌদিকে বলছি তুলে নিয়ে চলে যাও বৌদি, নারকেল পাতাগুলো। না, কাঠি করব, ঝাঁটার কাঠি করব, সে ঝাঁটার কাঠি তো হলোই না, রুইয়ে খেয়ে নেবে। আমি নিয়ে চলে যাও, তুমি জ্বালানি করে করবে। এই বউটা শোনে না কথা, আমার ছাদটা নষ্ট হবে, এই জল বসে গিয়ে আমার ছাদটা নষ্ট হবে। যদি নিয়ে যাই ভালো, না অন্য কাউকে দিয়ে দেবো। তোমার ভুবনে ফুলের মেলা ইউটিউবে অনেক শিল্পীরা গিয়েছে, পারলে একবার শোনো বন্ধুরা, খুব ভালো লাগবে। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। অনেক 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 ভালো থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।